বাংলা ও বাঙালির অহংকার আমাদের মাতৃভাষা, আর সেই ভাষাকে প্রশাসনিক স্তরে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে ঐতিহাসিক পদক্ষেপ রাজ্য সরকারের। আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের প্রতিটি সরকারি দপ্তরের কার্যক্রমে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাংলা ভাষার সুদীর্ঘ ঐতিহ্যকে সম্মান জানাতে এবার বড় পদক্ষেপ রাজ্যের। আগামী 1 সেপ্টেম্বর থেকে দাপ্তরিক চিঠিপত্র, বিজ্ঞপ্তি থেকে শুরু করে থানার কাজকর্ম সব জায়গাতেই বাধ্যতামূলক বাংলার ব্যবহার। সোমবার বিধানসভা শুরু হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো চিঠি পড়ে শোনান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সফরে এসে মুখ্যমন্ত্রীকে এই চিঠি দিয়েছিলেন অমিত শাহ, যেখানে সরকারি কাজে বাংলাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ ছিল। সেই পরামর্শ মেনেই ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য সরকারের। তবে কাজ সহজ করতে প্রয়োজনীয় অনুবাদের জন্য আগামী 1.5 মাস সময় নিচ্ছে সরকার। 1 সেপ্টেম্বর থেকেই পুরোপুরি কার্যকর হবে নয়া নিয়ম। আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গে সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব। তার সাথে সাথে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা বাংলা ভাষার সাথে হিন্দি ভাষাতেও উত্তর বা প্রশ্ন চিঠিপত্র আদান প্রদান করব। কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর যে উপদেশ, তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা। শুধু রাজ্যের অন্দরেই নয়, কেন্দ্র রাজ্য যোগাযোগের ক্ষেত্রেও আসতে চলেছে বড় বদল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব মেনে এবার থেকে কেন্দ্রকে পাঠানো সমস্ত চিঠিপত্র ইংরেজির বদলে হিন্দিতে লেখা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজভাষা বিভাগের সফটওয়্যার ব্যবহার করে রাজভাষা হিসাবে হিন্দির ব্যবহার বাড়াতে তৎপর পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। বিধানসভার অধিবেশন পুরোপুরি বাংলায় পরিচালনা করার যে স্বপ্ন তিনি দেখতেন, এই সিদ্ধান্তের মাধ্যমে তা পূরণ হতে চলায় স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অধ্যক্ষ। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।